আচ্ছা বলেন তো দেখি বাচ্চারা কেউ কি বাঁচতে পারে? মানুষটা একসময় বাচ্চারা কিছুই বুঝতো না, কে এখন ভাত না খেয়ে থাকতে পারে। আজকে আমি এইখানে রাত্রে 9টা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এখানে ছিল চিকেন ফ্রাই, সবজি, সালাদ। হোক, মানুষকে সুস্থ থাকতে হলে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হয়। এখানে আমি প্রথমে আজকে সবজিটা রান্না করে নিব। পানির মধ্যে বলক চলে আসলে কিন্তু আমি সবজিগুলা দিয়ে দিছি। এখানে 4-5 আইটেমের সবজি ছিল। সবজিটা রান্না করার জন্য এখানে অলিভ অয়েল দরকার ছিল, তো রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু অলিভ অয়েল কিনে আনছে। যাই হোক, কাছে কিন্তু আমি সরিষা তেল দিয়ে রান্না করে নিচ্ছি। তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিছি। সবজির মধ্যে তেমন কিছুই দিব না, হলুদ, লবণ, জিরার গুঁড়া এগুলাই দিয়ে দিছি। আস্ত 2-3টা গোলমরিচ দিয়ে দিছি। সবজিটা প্রায় হয়ে গেছে, এখন এখানে কিছু টমেটো দিয়ে দিছি। ফাইনালি কিন্তু আমার সবজিটা রান্নাও হয়ে গেছে। আমি সবজিটা তুলে নিব। সবজিটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগছিল, খেতে তো মাশাল্লাহ দারুণ হয়েছে। এরকম সবজি রান্না করলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। তারপরে এখানে আমি চিকেন ফ্রাইগুলোও তুলে নিচ্ছি। এখানে আমার একটা চিকেন ফ্রাই কিন্তু ভেঙেও গেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, রান্নাটা হয়ে গেছে। কিন্তু এখন আমরা খেয়ে নিব। আপেল সিডার ভিনেগারটা 1 গ্লাস পানির মধ্যে গুলে নিছে। খেয়ে কিন্তু খাবার খেতে হবে, কিন্তু আমি এখানে আগে একটু খেয়ে নিছি। আবার দেখলে লোভ সামলানো যায় না।